এই দুনিয়াতে আমার মতো এতিম কেউ থাকবে না গো আমার মা। তুমি যদি আমার সাইরা চইলা যাও আমি আর কাউরে পাবো না। যখন নবী বারবার চোখের পানি ফেলায়া কান্না করে, আল্লাহ তো দেখে। এরপরে একটু পরে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নেয়। নবীর বাবাও দুনিয়ায় নাই, এবার মাও দুনিয়ায় নাই। মায়ার নবী উম্মে আয়মানকে সঙ্গে করে লয়া যখন ঘরের মধ্যে নেওয়া না, দাদা আব্দুল মুত্তালিব তাকায়া দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে তিনজন রে উঠায়া পাঠাইল। এখন আসতে দেখি দুইজন, এর মানে একজন আর ঘোড়ার মধ্যে নাই। এর মানে মুহাম্মদের মা মানে আমার পুত্রবধূ কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী আসলেন আর দাদার দরবারে চোখের পানি ফেলায়া কান্না করে, ও দাদা আমার এই দুনিয়াতে মাও নাই বাবাও নাই, আমি মা বাবা হারাইয়া এত পরিমাণে এতিম হয়ে গেলাম গো দাদা। আপনার দরবারে আসলাম, ও দাদা এখন থেকে আপনি আমারে লালন পালন করবেন। আমার বাবারে আমি পাইলাম না, এখন মারেও হারাইয়া আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। দাদায় কয় মোহাম্মদ রে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা না। এবার দাদার পটুকলে নবী বড় হলেন। 8 বছর বয়সের দাদাও যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এরপরে চাচা আবু তালেব আমার মায়ার নবীর দায়িত্ব নেয়। চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই বছরে আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী চোখের পানি ফালাইয়া চাচার জন্য কত কান্না করেছে রে বাবা। আমার মায়ার নবীর মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা। দুনিয়াতে আসার পরে বাবার আদর কি পায় নাই? বাবা নাই বলে দাদা আব্দুল মুত্তালিব গিয়া রাস্তার কিনারে দাঁড়ায় থাকে, এই ধাত্রীরা আমার নাতিরে নিয়ে যাও, আমার নাতির বাবা নাই। ধাত্রীরা শুনে যে সন্তানের বাবা নাই টাকা দিতে পারবে না, কেউ আমার নবীর নেয় না। দুধ হালিমা বিকেল বেলা আমার নবীর নিয়ে চলে যায়। বন্দারে এই যে নবীর নিয়ে যায়, দুধ হালিমার দাম বাড়ছে কি বাড়ে না? দুধ হালিমার দাম আল্লাহ পাক কত পরিমাণে বাড়বে। এখনো মানুষ সেই দুধ হালিমার নাম নেয়, দোয়া করে। মায়ার নবী 5 বছর ওই জায়গায়, যখন দুধ হালিমার ঘর থেকে আপন ঘর মা আমেনার ঘরের মধ্যে যখন নবী আসলেন, খেলার মাঠে খেলাধুলা করার জন্য মায়ার নবী একদিন যায় বিকেল বেলা। নিজে খেলা করে না, খেলার মাঠের পাশে মায়ার নবী দাঁড়ায় থাকে, খেলা দেখে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সব ছেলেদেরকে এদের বাবারা নেওয়ার জন্য খেলার ময়দানে আসে। এসে কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়ে আর পরে নিয়ে যায়। মায়ার নবী কয় আমার বাবা কি আসবে না? আমার বাবা আমারে কেন নিয়ে যায় না? সব ছেলেদের বাবারা আসে, কপালের মধ্যে গালের মধ্যে নাকের মধ্যে চুমু দিয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার বাবা কেন আসে না? নবী চোখের পানি ফেলায় খেলার মাঠের পাশে গুনগুনায় নবী কান্দে। সন্ধ্যা চলে আসলো, মা আমেনা যখন নবী ঘরের মধ্যে যায় না, চিন্তায় পড়ে গেল। আমার সন্তানের বাবা নাই, এই সন্তানরে যদি আমি হারায়া ফেলে কোথায় গেলে আমার মুহাম্মদের আমি পাবো? স্বাভাবিক ব্যাপার। যখন মা আমেনা সন্ধ্যা গুনিয়ে আসলো, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেন মুহাম্মদ আসে না? মা আমেনা ঘর থেকে বের হলেন, যারা শিশুরা খেলাধুলা করে এদের বাড়ির মধ্যে যাওয়ার জন্য রওনা। এদের যে জিজ্ঞাসা করে মুহাম্মদের দেখছনি? কয় মুহাম্মদের নাম বলতে আমরা কাউরে চিনিও না, জানিও না, তবে একজনরে দেখেছি খেলার মাঠের পাশে বইসা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি। মা আমেনার বুঝতে আর বাকি নেই। মা আমেনা রওয়ানা, নবীর দরবারে গিয়া শিশু নবীর দরবারে জানায়া দেয়, মুহাম্মদ রে ও বাবা,
মোহাম্মদ রে ও বাবা বল না কে তোরে মারলো, কে তোরে মারলো? এজন্য খেলার মাঠের পাশে বৈশা চোখের পানি ফালায়া কান্না। মায়ার নবী জানায়া দেয়, মা আমার এলাকার কেউ মারে নাই, কোন খেলোয়াড়রা মারে নাই, বরং আমার বাবার বিরহের বেদনে আমি চোখের পানি ফালায়া কান্না করি। ও মা, আমি তাকায়া দেখলাম সব ছেলেদের বাবারা এদের নিয়ে গেল, কপালের মধ্যে চুমু দিল, গালের মধ্যে চুমু দিয়া দিল। গমা আমার বাবাই কি আসবে না? আমার বাবাই কি আমার সঙ্গে করে লইয়া যাবে না? গমা মায়ার নবী চোখের পানি ফালাইয়া যখন কান্না করে মায়ের দরবারে আবদার জানায়, গমা আজকে যদি আমার বাবাই না আসে তাইলে আমি ঘরের মধ্যে যাইতে চাই না। গমা মা আমেনা কয়, মোহাম্মদ রে ও বাবা, তোমার বাবাই দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী জানায়া দেয়, মা আমার বাবার দরবারে আমারে লইয়া যাও, আমি আমার বাবারে দেখবো। কই দেখতে পারবা না, কবরটাকে জিয়ারত করতে পারবা। মা আমেনা বলে, ও মুহাম্মদ, আমার সঙ্গে তোরে আমি নিয়ে চলে যাব, ওই জায়গায় তোমার বাবার কবর জিয়ারত করে আর পরে আমি তোমারে নিয়ে চলে আসবো। নবীরে যখন সঙ্গে করে নিলেন, দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে দিয়া দিলেন উম্মে আয়মানের। উম্মে আয়মান আর মা আমেনা আর মায়া নবী ঘোরা করে দৌড়ায়। যাওয়ার পরে যখন মা আমেনা বলে, ও মুহাম্মদ, ওই জায়গার মধ্যে তোমার বাবার কবর, ওখানে তুমি যাও, ওই কবরের মধ্যে তোমার বাবার চিরনিদ্রা শুয়ে দশাইন। নবী ওখানে গেলেন, কবরের উপরে দাঁড়ায় নবী চোখের পানি ফালায়া কান্না গো, ও বাবা গো, তোমার মায়ায় তোমার কবরের পানি আমি মুহাম্মদ ছুটে আসলাম। আমি সন্তানের কি একটু গালের মধ্যে তোমার চুমু দিবার মন চায় না গো বাবা আমার, আমি সন্তানের কপালের মধ্যে একটু চুমু তুমি খাইবা না? নবী চোখের পানি ফালায়া যখন বারবার বাবার কবরের পাশে গিয়া নবী কান্না করে, ওই সময় মা আমেনা বলে, আর দেরি করা যাবে না, ও শিশু মুহাম্মদ আয়, আমরা বাড়ির মধ্যে ফিরে যাওয়া লাগবে। যখন ঘোড়ার মধ্যে উঠাইলেন উম্মে আয়মান আর আমার মায়া নবী আর নবীর মা আমেনা, ঘোড়ার মধ্যে নিয়ে আবার যখন রিটার্ন ব্যাক করলেন, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনা বলে, উম্মে আয়মান রে, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, একটু থামায়া দাও, এই জায়গায় আমার একটু নামাও। যখন মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা ক্ষণে 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 যখন বাড়তে লাগলো, মা আমেনা বুঝতে পারলেন হয়তো দুনিয়ার মধ্যে আমারও আর থাকা হবে না, আমিও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু শিশু মুহাম্মদের জন্য মায়ের চোখের পানি ফেলায় কান্দে, আমার এই মুহাম্মদের বাবা নাই, আমি মাও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাই, তখন ওর মাও থাকবে না, ওর বাবাও দুনিয়ার মধ্যে থাকবে না। মা আমেনা কয়, ও মুহাম্মদ আয় আয় আয়। মা আমেনা বুকের মধ্যে নিয়া যখন আমার মায়ার নবীরে বারবার বল, মুহাম্মদ রে, আমি তোর বাবার কবর জিয়ারত করার জন্য সঙ্গে করে নিয়ে আসলাম, এখন আমি মার পেটে ব্যথা, আমি মাও মনে হয় দুনিয়ার মধ্যে থাকবো না, আমি যদি বিদায় নিয়ে চইলা যাই, জীবনে কোনোদিন আমার ব্যাপারে বদদোয়া করবি না, রাগান্বিত হয়ে যাবি না, আমার প্রতি অভিমান নিয়ে কান্না করবি না। ও মুহাম্মদ, আমারে বিদায় দিয়া দাও, তোমার কপাল বড় খারাপ, কারণ বাবার কবর জিয়ারত করার জন্য আইসে, আজকে মারেও তুমি হারাইলা, মনে হয় আমি মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। আমার মায়ার নবী কান্দে আর বলে, ও মা, তুমি আমারে ফালায়া কোথায় চলে যাও? মা গো, আমি বাবারে পাই নাই, তুমিও যদি আমারে সাইরা সাইরা চইলা যাও, এই দুনিয়াতে আমার মতো এতিম কেউ থাকবে না গো আমার মা, তুমি যদি আমার সাইরা চইলা যাও, আমি আর কাউরে পাবো না। যখন নবী বারবার চোখের পানি ফেলায়া কান্না করে, আল্লাহ তো দেখে, এরপরে একটু পরে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নেয়, নবীর বাবাও দুনিয়ায় নাই, এবার মাও দুনিয়ায় নাই। মায়ার নবী উম্মে আয়মানকে সঙ্গে করে লয়া যখন ঘরের মধ্যে নেওয়া না, দাদা আব্দুল মুত্তালিব তাকায়া দেখে, যাওয়ার সময় ঘোড়ার মধ্যে তিনজন রে উঠায়া পাঠাইল,
এখন আসতে দেখি দুইজন, এর মানে একজন আর গোড়ার মধ্যে নাই। এর মানে মুহাম্মদের মা মানে আমার পুত্রবধূ কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী আসলেন আর দাদার দরবারে চোখের পানি ফেলায় কান্না করে, ও দাদা, আমার এই দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, আমি মা বাবা হারাইয়া এত পরিমাণে এতিম হয়ে গেলাম গো দাদা। আপনার দরবারে আসলাম, ও দাদা, এখন থেকে আপনি আমারে লালন পালন করবেন। আমার বাবারে আমি পাইলাম না, এখন মারেও হারাইয়া আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। দাদায় কয়, মোহাম্মদ রে, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা না। এবার দাদার পটুকলে নবী বড় হলেন। 8 বছর বয়সের দাদাও যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এরপরে চাচা আবু তালেব আমার মায়ার নবীর দায়িত্ব নেয়। চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই বছরে আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী চোখের পানি ফালাইয়া চাচার জন্য কত কান্না করেছে রে বাবা। আল্লাহ পাক নবীরে যখন নবুয়ত দিয়া দিলেন, নবুয়ত পাওয়ার পরে চাচার দরবারে আইসা বারবার আবদার জানায়, ও চাচা, আমার এই দুনিয়াতে আমার মাও ছিল না, বাবাও ছিল না, আমার দাদাও যখন ছিল না, এই মক্কাতে পটকল দেওয়ার মতো আমার কেউ নাই। আপনি আমারে পটকল দিয়েছেন, আপনি এত পরিমাণে মায়া করে করে আমারে বড় করলেন গো চাচা। এখন আমি কালেমার দাওয়াত দিলাম, ও চাচা একটু কালেমা পড়ে জীবনের শেষ মুহূর্তে মুসলমান হয়ে যান। চাচার দরবারে আবদার জানায়, কিন্তু চাচাই তো নবীর হাতে কালেমা পড়ার জন্য রাজি না। চাচায় জানায় দেয়, ও মুহাম্মদ, যেই ধর্মে ছিলাম ওই ধর্মের মধ্যেই থাকবো, তোমার ধর্মে যাব না, ধর্মে চুনকালি মাইকা কবরের মধ্যে যাইতে রাজি না। নবী চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, জিব্রাইল পাঠাইয়া, ও পয়গম্বর, হেদায়েত তো আপনি চাচা আবু তালেবের দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার মায়ার নবীরে জানায়া দিল, ও পয়গম্বর, আপনি হেদায়েত দিতে পারবেন না যারে ভালোবাসেন, বরং হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা মাহবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক জানায়া দিলেন, আপনি চাইলেই আপনার মহব্বতের মানুষ চাচা আবু তালেব আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। যারে দিয়া দিলাম সে পেয়ে গেল, যারে দিলাম না আমি মাওলা সে পাইল না। হযরত বেলালের দিকে দেখো, যেই বেলাল আমার নবীর বংশের কেউ না, এরপরেও বেলাল এত পরিমাণে দামি, বেলাল এত সম্মানী। নবী মেরাজে গিয়াও জান্নাতের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পায়। নবী কয়, কে হাঁটে? বলে, নবী যেই বেলাল আযান না দিলে ভোর হইতো না, ওই বেলালের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। যেই বেলাল এত পরিমাণে দামি, কেমনে হলো? বেলালের মতো কালো কেউ নাই রে বাবা, এত পরিমাণে কালো, এরপরেও রবের দরবারে দামি। আমার নবীর বংশের কেউ না, আমার নবীর উদরেরও কেউ না, আমার নবীর বংশ পরম্পরারও কেউ না, এরপরও বেলাল দামি। চাচা আবু তালেব দামি হতে পারে নাই। নবীর চাচা হওয়ার পরেও এর মানে বোঝা যায় হেদায়েত কেউ দিতে পারবে না। আমি বক্তা বয়ান করব, নামাজ পড়লে পড়েন, আপনার ইচ্ছা না পড়লে নাই। হেদায়েত আল্লাহ দিবে, আমি বলে যেতে পারবো, বাকিটা আপনার। রোজা রাখার ব্যাপারে ইমাম সাহেব আপনারে বারবার আবদার জানাবে, আপনি রাখলে কামিয়াব, না রাখলে আপনার কপাল পড়ে যাবে আপনারটা। ও বান্দারা, আমি বক্তা হেদায়েত দিতে পারবো না, হেদায়েত দিবে কে? চিল্লায়া বলেন, চিল্লায়া বলেন কে? আর হুজুরে বলেন না কে? নবী কান্দে চাচা আবু তালেবের ব্যাপারে। কেন? ওই দুনিয়াতে কেউ ছিল না আমার। চাচা আপনি আমারে প্রটোকল দিয়েছেন, আপনি একটু পড়েন না। চাচা কয়, না, জীবনের শেষ মুহূর্তে আর চুনকালি মাইখা কবরে যেতে পারি না, চাই না। যখন এই ব্যাপারে বলে,
নবী কান্দে, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী আপনার পছন্দের মানুষ চাচা আবু তালেব, কপালে তো হিদায়াত নাই, হিদায়াত তো আমি আল্লাহ দিই। আল্লাহ বলেন ওই জায়গা থেকে যেখানে আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আপনার দাদাও নাই, চাচা আবু তালেবের মাধ্যমে প্রটোকল দিয়ে 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 আমি রব আপনাকে বড় করলাম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, স্মরণ করে দিচ্ছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক বলছেন আমি কি আপনাকে এতিম পাইনি? ওই এতিম থেকে আপনার সম্মানটা বাড়ায় দিই। আমি আল্লাহ কি আপনাকে পথ হারা পাইনি, পথ প্রদর্শন করিনি? আমি আল্লাহ কি আপনাকে গরিব অবস্থায় পাইনি? ওই জায়গা থেকে আমি আল্লাহ আপনাকে ধনী বানাইনি? সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আরো আওয়াজ করে পড়বেন না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সবাই একটু বলেন না, শেষ করে দিব। নবী নবী করে আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী আর কত কাল আমি কাঁদবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী আর কত কাল আমি, সবাই নবী 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 করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী কাঁদবো। মায়ান নবীর আল্লাহ জানায় দিলেন এতিম পাইলাম, আপনার সম্মানটারে আমি মাওলা বাড়ায় দিলাম। ও পয়গম্বর, আজকে থেকে আপনি নিয়ত করে নেন জীবনে কোনোদিন এতিমের ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ জানে নবী এতিমের ধমক দিবে না, এরপরে আল্লাহ নবীরে নিষেধ করে কেন? এর মানে হলো আল্লাহ নবীর মাধ্যমে উম্মতদের জানায়া দিলেন জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দেওয়া যাবে না। নিষেধ করেছে জুনায়েদ আল হাবিব নাকি নিষেধ কে করছে? কে করছে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ পাক জানায়া দিলেন এতিমের ধমক দেওয়া যাবে না। ও আম্মাস সাইলা ফালা তানহার, জীবনে কোনোদিন কোনো ভিখারির ধমক দেওয়া যাবে না। ভিক্ষুককে না পারলে বলবেন আল্লাহকে আস্তে মাফ করেন, আমি ধমক দিব না, জীবনেও কোনোদিন ধমক দেওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক দুনিয়াতে যত নিয়ামত দিলেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সব নিয়ামতের ব্যাপারে মানুষের দরবারে বলবো, মানুষকে জানায়া দিব আল্লাহ আমার দুনিয়াতে যত নিয়ামত দিলেন আমি সব নিয়ামতের ব্যাপারে শুকর আদায় করলাম। ও আল্লাহর বান্দারা, সূরা দুহা থেকে প্রথম নম্বরে শিক্ষা হলো রে বাবা, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো চলে আসবে।
জীবনে ঝড় আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। ওই মুসিবত থেকে আমার মাওলা আপনাকে কাটায়া তুলতে পারবে কি পারবে না? বিপদ 1 বছর, 2 বছর, 3 বছর, মৃত্যু পর্যন্ত বিপদ হবে। ওই বিপদ থেকে উত্তরণের পথ একজন বের করে দিবে, তিনি কে? আরো জোরে বলেন না কে? 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো দুনিয়ার সমস্ত মানুষ পাশে কেউ নাই। কি আছেন? আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ তো আমাদের সঙ্গী আছে। আজরাইল আসলেন, আয়েশা নবীরে জানায়া দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার পক্ষ থেকে সালাম, আল্লাহ পাক আপনার দরবারে পাঠাইছেন। নবী আমার, যদি পারমিশন দেন আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যেতে পারি। যদি পারমিশন না দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারবো না গো পয়গম্বর ডেকে বলে, ও আজরাইল ভাই আমার, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আগে জিবরাইল রে আমার দরবারে খবর দাও। জিবরাইলের সাথে কিছু কথা বলবো, এর পরে পারমিশন দিব কি দিব না জানায়া দিব। আজরাইল ডেকে বলে, পয়গম্বর, জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে। আগে জিবরাইলের ডাইকা আমি নবীর দরবারে আনো না, আগে আমি কথা বলবো, এরপরে পারমিশন দিব কি দিব না আমি জানায়া দিব। আজরাইল গেলেন, জিবরাইলকে সঙ্গে করে লয়া যখন নবীর দরবারে হাজির হয়ে যায়, জিবরাইল নবীরে দেখে চোখের পানি ফালায়া ফালায়া টপ টপ করে পানিগুলা বেয়ে বেয়ে পড়ে। নবী ও জিবরাইলে দেইখা চোখের পানি ফালায়া ফালায়া আমার মায়ার নবী কান্না করে। নবীও কান্না করে, জিবরাইলও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, চোখের পানি ফালায়া কেন কান্না করেন? আমার বুঝে হয় না গো নবী। আল্লাহ আপনারে যেই মোহাব্বত করেছে, আসমান আল্লাহ বানাইছে, আপনার উসিলে আমার মাওলা বানাই। জমিন আল্লাহ বানাইছেন, আপনার উসিলে আমার মাওলা জমিন বানাই। দুনিয়াতে যা বানাইলেন সব আমার মাওলা আপনার উসিলায় বানায়া দিল। এমনকি আমার মাওলা বলল, আমি হলাম আলামিনের রব, আর এই আলামিনের জন্য করুণা নবী আপনারে বানাইলাম। পুরো বিশ্ব জগতের জন্য দয়া মায়া নবী আমি আল্লাহ আপনারে বানাইলাম। ও পয়গম্বর, আপনারে না বানাইলে আমার মাওলা আলামিন বানাইত। সব আপনার দয়ায় করুণার মাধ্যমে আমার মাওলা বানাইলেন। নবী গো, ওই রবের মুলাকাতে আপনি হাজির হয়ে যাবেন। চোখের পানি ফালাইয়া কান্না করার বিন্দু মাত্র পরিমাণ প্রশ্ন ওঠে না গো পয়গম্বর। আপনি কান্না করতে পারেন না, বরং আপনার মনটা তো অটোমেটিক খুশি হওয়ার কথা। কিন্তু নবী চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন আমার বুঝে হয় না। আমার মায়ার নবী কয়, জিবরাইল, আমি কেন কান্না করি আমি তোমারে পরে বলবো, আগে তুমি জানাও তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি চোখের পানি ফালায়া কেন কান্না করি জানেননি? দুনিয়ার সমস্ত আম্বিয়া যাদের দরবারে আমি গেলাম, হযরতে আদম নবী, ওনার দরবারে রবের পক্ষ থেকে আমি ওহী নিয়ে গেলাম। হযরতে মূসা পয়গম্বর, ওনার দরবারে ওহী নিয়ে আমি চলে গেলাম। হযরতে ইব্রাহিম নবী, ওনার দরবারে আমি জিবরাইল গেলাম। শুধু তাই না গো পয়গম্বর, সব নবীর দরবারে ওহী নিয়ে আমি গেলাম। কিন্তু কারো দরবারে আমি 1000 বারের উপরে কারো দরবারে যাই নাই। কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 200 বার, কারো দরবারে গেলাম 500 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে 2000 বার গেলাম। কিন্তু নবী আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া আপনার দরবারে আসলাম 24,000 বার। কয়বার বলেন না, কয়বার? 24,000 বার আসলাম। অন্য নবীর দরবারে এতবার যাইনি। আল্লাহ পাঠাইছেন আপনার দরবারে আসি, পাঠাইছেন আপনার দরবারে আসি। আমি এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে গো নবী আমার। আর আপনার চাঁদ মাখা
এই চেহারা মোবারক আমি দেখতে পারবো না। চোখের পানি ফালা ফালায় জন্য বিরহের বেদনায় কান্দি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আমার বিরহের বেদনা আমি চোখের পানি ফালায় কান্না করি, কিন্তু আপনি কান্দেন কেন? আপনি তো আমার রবের এত পরিমাণে প্রিয় হয়ে গেলেন গো, ভয়ে ভয়ে কেন চোখের পানি ফালাইয়া আপনি কান্না করেন? আপনি আমারে বলেন কেন, পারমিশনও দেন না? আজরাইল আমার দরবারে গেল, আমারে নিয়ে আসলো, কেন রূহটাকে কবজ করার ব্যাপারে অনুমতি দেন না? আমার মায়া নবী জানায়া দেয়, ও জিবরাইল ভাই আমার, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানোনি? আমি আমার ফাতেমা, আমার কন্যা সন্তানের জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কেন জানো? আমার হাসান হুসাইন কলিজার টুকরা নাতির জন্য আমি কান্না করি না। আমি আমার আয়েশা, আমার বিবির জন্য কান্না করি না। খাদিজা, ওই খাদিজার জন্য আমি কান্না করি না চোখের পানি ফালায়া। আমি আমার আবু বকরের জন্য কান্না করি না। আমার সাহাবায়ে কেরাম যারা, এদের জন্য আমি কান্না করি না রে আজরাইল, জিবরাইল। আমি কেন কান্না করি জানো? আমার কিছু উম্মত দুনিয়ার মধ্যে চলে আসবে, এরা আমি নবীর জন্য এত পরিমাণে আশিক হয়ে যাবে, নবীর নিয়ে কটূক্তি করলে আর নিজের ধরে রাখতে পারে না। ওর বাবারে গালি দিলে সহ্য করে নেয়, মায়ের গালি দিলেও পরিপূর্ণ সহ্য করা নেয়। এমন আশিক আমগো দেশে আছে না না? বাবারে গালি দেয়, সহ্য করছি, মারে গালি দিছো সহ্য করছি, কিন্তু আমার মায়ার নবীরে গালি দিলে আমি আর সহ্য করতে পারি না। এমন আশিক আছে না নাই? এই আশিকেরা আমার নবীর জন্য কত পরিমাণে পাগল। এদের বাবারে নিয়ে কটূক্তি করলো, এরা বিন্দু মাত্র পরিমাণ সার দেয় এমন না, বরং পরিপূর্ণ সার দিয়ে দেয়। অল্প সার দেয় এমন না, পুরাই সার দেয়। তুই গালি দিস, অসুবিধা নাই, যাও, তোমার গালি তোমার মুখ। কিন্তু নবীর নিয়ে কটূক্তি করলে নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয় রে বাবা। এমন কিছু আশিকের জন্য নবীর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ও আশিকেরা, নবী তোমার আমার জন্য চোখের পানি ফালায়া কান্না করে। নবীর কাহিনী শুই না তুমি চোখের পানি ফালায়া কান্না করতে পারো নাই রে বাবা। একটু নবীর সুন্নতের আমলগুলো জিন্দা করতে পারলা না। বারবার দাড়িতে আঘাত দাও, আবার বিভিন্ন জায়গায় ফতোয়া মারাও, হুজুরে জানায়া দাও, হুজুর আপনার কবর আপনার, আমার কবর আমার, আমি দাড়ি লম্বা করব নাকি খাটো করব নাকি রাখবো না, এটা আমার ব্যাপার। আপনি বলেন রে বাবা, কিন্তু মদিনাওয়ালা নবী জানায়া দিলেন এটা কবিরা গুনাহ। 24টা ঘন্টা খালি গুনাহ গুনাহ লেখাই হয়ে যায় রে বাবা। মায়ার নবীর একটা সুন্নত, এই দাড়িটাকে যদি লম্বাই যদি বানাইতে না পারলাম, আমি নেসপেশাক করতে পারলাম না, একটা সুন্নতের আমল পর্যন্ত আমি করতে পারলাম না। বারবার হুজুররা বললে, হুজুর আমি বুড়া হয়ে যাওয়ার পরে এরপরে করবনি, আমার বউটা একটু বুড়ি হোক, এরপরে দুইজনে মিল্লা জমি বেচা যাব হজের মধ্যে। হজ কইরা আইসা দুইজনে আল্লাহর ওলি হইয়া আমি যাব নামাজে, আমার বিবিও নামাজি, আমাদের মতো আল্লাহওয়ালা আর কেউ থাকবে না। কিন্তু বন্দারে, এখন থেকে কেন তুমি নামাজের মধ্যে যাও না? এখন থেকে কেন রোজা রাখো না? এখন থেকে নবীর সুন্নতের উপরে কেন আমল করতে পারো নাই রে বাবা? যেই নবী তোমার আমার জন্য জীবনের শেষ মুহূর্তে যাইয়া নবী উম্মতের জন্য কান্দে, আর জানা দে উম্মতের বেলায় কি হবে। উম্মতেরাও যদি আমার নবীর আশিক যদি হয়ে যাইতে পারো, হাসরের ময়দানে ওই তোমার এক ফোঁটা চোখের পানির বদৌলতে নবী জানায়া দিবে আমার উম্মতেরা এই জায়গায় উত্তর গোবিন্দপুরের মাহফিলে আইসা এক ফোঁটা চোখের পানি নবীর জন্য ফালাইলো। হাসরের ময়দানে হয়তো এই উসিলায় তোমারে আমার নবী সুপারিশ কইরা জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। এই আশিকেরা সুকেলা, ওই নবীর তো জীবনে কোনোদিন দেখলা না, নবীর রওজায় তো তুমি যাইতে পারলা না রে বাবা, ওই কাবায়ও যেতে পারো নাই। নবী যেই জায়গাগুলোতে হাইটা পরিপূর্ণ যেই জায়গাগুলোরে ধন্য বানায় ফেললো, ওই জায়গায় যাইতে পারো নাই। ওই জায়গায় যাইতে মন চায় না এমন কোনো বান্দা নাই। আজকের এই ময়দানে, এই অজপাড়া এই গ্রামের ভিতরে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ,
জানাবো, আল্লাহর দরবারে একটু আবদার জানাবো সবাই মিল্লা। কে কে মদিনায় যেতে চাও? কে বাইতুল্লাহে যাইবার চাও? কে আরাফাতের ময়দানে যাইবার চাও? কে জাবালে নূরের গাড়ে হেরা দেখবার চাও রে বাবা? কে উহুদ পাহাড়ে যাইতে চাও? একবার জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মন চায়? যাদের মন চায় দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও, আল্লাহ জীবনে একবার হলেও তুমি আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ যারা যাইতে পেরেছেন বারবার যাওয়ার তৌফিক দান করো। যাইতে মন চায় না? একটু মনে মনে পড়েন না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, মনে বড়, এই আশিক রাসূল একটু মন থেকে পড়েন না। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তো উড়ে জানাতে ভোর। আমার আশায় আছে সম্বল নয়, আশায় আছে, আশায় আছে সম্বল নয়, করি কেউ পায়। মনে বড়, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড়, মনে বড় আশা ছিল, মনে বড় আশায় আছে। আশিক রাসূলেরা গভীর রাতে গুনগুনে গুনগুনে কান্দে, রবে দরবারে আবদার জানায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কন্যা, আমার মন কান্দে যাইতে গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে
কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। আল্লাহ এই আশিক রাসূলকে জীবনে একবার হলেও মদিনায় নবীর রওজার সামনে গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক তুমি দিও। জোরে পড়ে না আমিন। নবী চোখের পানি ফেলে একালে একাল্লা কান্না করে আর জানায়া দেয় জিবরাইল, আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি সিদ্ধান্ত নিয়ে নিল। আগে রবের দরবারে যাও, রবের দরবারে গিয়া জানাও আল্লাহ যদি উম্মতের ব্যাপারে জিম্মাদারি নেয়, আমি নবী রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দিয়ে দিব। জিবরাইল রবের দরবারে গেলেন, যায় বলে, হে মালিক, আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেয় না। কি বলে আমার নবী? উম্মতের ব্যাপারে জিম্মাদারি কে নিয়ে নিবে? আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, নবীর দরবারে গিয়া নবীরে জানা দাও, নবী উম্মতের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করার দরকার নেই। হাসরের ময়দানে আমার নবীর আর নবীর উম্মতের আগে একজন অন্য নবীর উম্মতেরা আমি রবের জান্নাতে ঢুকতে পারবে না। নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। দুনিয়ার কোন ব্যক্তির দরবারে আজরাইল যায় না, নবীর দরবারে যাবে, যে পারমিশন নেয়, নবী পারমিশন দিলে রূহটাকে কবজ করবে, না দিলে রূহটাকে কবজ করা যাবে না রে বাবা। আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ভুলে যেতে পারলেও আমি রব আপনার জীবনেও কোনোদিন ভুইলা যাইতে পারি না গো নবী আমার। চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম জীবনের চাইতে আপনার শেষের জীবনটা অনেক বেশি পরিমাণে কল্যাণকর হয়ে যাবে। ও পয়গম্বর, চিন্তা করার বিন্দু মাত্র দরকার নাই। যদিও প্রথম জীবনটা একটু খারাপ যাবে, কিন্তু এরপরে আমি আল্লাহ আপনার এমন কিছু দিব যা পায় আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনার অচিরে এমন কিছু দিয়ে দিবে যা পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। নবী কত পরিমাণে রাজি হয়ে গেল জানো নি রে বাবা? নবী মদিনায় গেলেন, ওই মদিনার লোকেরা আমার নবীরে সুন্দর কইরা বরণ কইরা নেয়। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আমার নবীরে বরণ করে নেয়। আল্লাহ পাক বলে, পয়গম্বর, মক্কার লোকেরা বরণ করতে পারে না, কিন্তু মদিনায় যাওয়ার পরে কি সুন্দর করে বরণ করে নিল। শুধু তাই না, আপনার আনসার সাহাবায়ে কেরামেরা জীবনটা পর্যন্ত দিয়া দেয় বদরের প্রান্তরে যাওয়ার জন্য। আপনি বলতে দেরি, এরা সব লাইনে দাঁড়ায় গেল বদরে যাওয়ার জন্য। মুহাজিররা এরা এক একজনে বাবারে প্রায়োরিটি দেয় নাই, এদের ভাইয়েরে প্রায়োরিটি দেয় নাই, এদের সন্তানগণরে প্রায়োরিটি দেয় নাই, বরং নবী আপনারে এত পরিমাণে প্রায়োরিটি দিয়েছে। ও নবী, আপনার প্রেমে পাগল পারা হইয়া বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন আপনি বললেন, হ্যাঁ আবু বকর, যাওয়ার জন্য রাজি আছো কিনা? আবু বকর বলেন, নবী বলতে দেরি, বদরের প্রান্তরে যাব। ওমর দৌড়ে যায়, সব 313 জন সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেল আমার নবীর সাথে বদরের প্রান্তরে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, অচিরে আমি আল্লাহ আপনারা এমন কিছু দিয়া দিব যা পেয়ে আপনি রাজি হয়ে যাবেন, এত পরিমাণে নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। চিন্তা করবেন না, একটু অতীতের কথা একটু ভাবেন না গো পয়গম্বর। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই? এতিম অবস্থা থেকে আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার শরফ কর্ম আমি আল্লাহ কি বাড়াই? বাড়ান নাই? নবী কেমন এতিম ছিলেন? এই
এখানে যারা এতিম আছে, আব্বা আম্মার বয়ান করলে যারা চোখের পানি ফেলায় কান্দে, বাপ মার বয়ান শুনলে কান্দে, মায়ের গজল শুনলে কান্দে। এমিয়া আমার আপনার চাইতে নবী কেমন এতিম জানেন? জীবনে যিনি বাবার আদর কি, বাবারে ডাকতে হয় কেমনে, বাবার চেহারাটা দেখতে কেমন তুমি দেখেন না? কিন্তু এরপরেও যুবকেরা নিজে মা বাবা পাইয়াও মা বাবার মনে আঘাত দেয়। এই যুবকেরা, তোমার আব্বা আম্মা যেই পরিমাণে তোমার আপন, দুনিয়ার কেউ তোমার এত আপন হবে না রে বাবা। কিন্তু এরপরেও মায়ের মনে আঘাত দাও, বাবার মনে আঘাত দাও রে বাবা। টের পাবি যেদিন দুনিয়া থেকে মায়ে বিদায় নিয়ে চইলা যাবে, মনে রাখবি এমন কিছু হারাবা, মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায় টপ 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 করে চোখের পানি গুলো ঘোরায়া ঘোরায়া পড়বে। মারে যতই মা বইলা ডাক দাও, ওদিন মায়ে তোমারে জাদু বইলা বুকের মধ্যে নিবে না রে বাবা। থাকতে মানুষগুলো কদর দেয় না, থাকতে মানুষগুলো সম্মান করে না, এতটুকু বুঝে না যে মায়া আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খারাপ লাগে আপনাদের? কষ্ট পেয়েছেন নাকি আপনারা? একজন মা হারা সন্তান, মায়ের এই জীবনের প্রত্যেকটা স্যাক্রিফাইসের ব্যাপারে মা হারা সন্তানটাই চোখের পানি ফেলা কাঁদে। মা থাকতে কেউ বুঝে না, বাবা থাকতে কেউ কদর